হত্যা করতে চেয়েছিল, আমি তাদের বিচার চাই। এবং তারিখে রাত 11:30টার সময় বিকাশ হ্যাসের সে বাড়ি যাওয়ার পথে তাকে দুর্বৃত্তরা হামলা করে তার মাথায় প্রচণ্ড আঘাত করে তাকে হত্যার চেষ্টা করে। এর পর্বে সেই লোকজন এখান থেকে যায় তাকে উদ্ধার করে মাইজদি হসপিটালে ঢাকা নেওয়া হয়। যদি ঢাকা না নেওয়া হতো তাহলে ইসুফের মতন লোক এখানে শেষ হয়ে যেত। আমরা চাই না আর ইসুফের মতন লোককে এভাবে সামনে আর কোনো ভাই যেন এভাবে হত্যার হুমকি যেন না হয়। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি করতেছি যে তাদেরকে আইনে আদালতে শাস্তি দাবি করছি। সাংবাদিক বাইরে আছে তাদেরকেও আমরা বলছি যে আমরা আরও রিপোর্ট করেন, আরও প্রশাসনকে অবহিত করেন। এগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের এলাকার ছোট ভাই সে পরিষ্কার রাস্তার মাথায় বিকাশ ব্যবসা করেন দীর্ঘদিন। এখানে বাজারের ব্যবসায়ীদের সাথে তার একটা সম্পর্ক, সেখানে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে সে ব্যবসা করে আসছে। তো গত সোমবার সে রাত্রে দোকান বন্ধ করে তার ক্যাশ, যার যেটা ক্যাশ কেবিল ছিল, টাকা পয়সা নিয়ে সে বাড়িতে যাওয়ার সময় এলাকার কিছু ক্যাসিনো জুয়ার সাথে সম্পৃক্ত কিছু বখাটে পোলাপান আছে, তার উপর এক মর্মান্তিক হামলা তার উপরে চালায়। তো এমত অবস্থায় সে এখন বর্তমান ঢাকা হসপিটালে সে মৃত্যু সজ্জায়, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। তো আমরা এলাকার এই সমস্ত দুর্বৃত্ত, এই সমস্ত ক্যাসিনো জুয়ারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। অনতি বিলম্বে আমরা প্রশাসনকে অনুরোধ করব অপরাধীদেরকে গ্রেপ্তার করে তাদেরকে সর্বোচ্চ আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করা হয়। আমরা সুবর্ণচর এলাকাবাসীর পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমরা প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করতেছি এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশের প্রশাসনকে আমরা বিশেষ করে আজকে এই বর্বরচিত হামলার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাত 11টা বাজে পরিষ্কার রাস্তামাতা বিশিষ্ট ব্যবসায়ী বিকাশ ব্যবসায়ী ইউসুফ হোসেন বাড়ি যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে টাকা ছিনিয়ে নেওয়ার জন্য অতিরিক্তভাবে হামলা করে তাকে প্রাণনাশের চেষ্টা করে এবং তার থেকে নগদ প্রায় অনেক টাকা তার হাত থেকে হারিয়ে যায়। 5 লক্ষ টাকার মতো একটা নগদ অ্যামাউন্ট তার থেকে হারিয়ে নিয়ে যায়। এবং যারা তার উপর হামলা করেছে তারা মদ, জুয়া, ক্যাসিনো এবং কি মাদকাসক্ত আমাদের উপর আক্রমণ করতে পারে। আমরা এলাকাবাসী এটা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন ইউসুফ হোসেন তার উপর যে হামলা হয়েছে তার বিচার পাই। পরিষ্কার রাস্তার মাথার বিশিষ্ট ব্যবসায়ী আমার ছোট ভাই ইউসুফ 21 তারিখ সোমবার রাত 11টার সময় দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় তাকে করে এবং তাকে গুরুতর আহত করে। তাকে প্রথমে আমরা মাইজদি হাসপাতালে নিই, ওখানে তারা রিসিভ করে নাই। পরে আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছি, ওখানে নিয়ে ওনাকে চিকিৎসা করছি এবং ওনার থেকে অনেক টাকা ছিল, প্রায় 5 লক্ষ টাকার উপরে নিয়ে যায়। এবং সুস্থ তদন্তের মাধ্যমে যে তার বিচারটা হয় আইনের দৃষ্টিতে আমি এটাই দেখতেছি যে আমার ভাইয়ের মতো এরকম আরও কারো উপরে যে অতর্কিতভাবে হামলা না হয়। সকলের দৃষ্টি কামনা করতেছি যে এটা যে আমি সুস্থ বিচার চাই, যে অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এবং আমি যারা অপরাধের সাথে জড়িত আছে তাদেরকে সবাইকে বের করে এবং তাদের ফাঁসি দাবি করছি। এবং সাংবাদিক ভাইরা আছেন, আপনারা যেভাবে হোক এটারে একটু দেখবেন আপনাদের মতো করে, যে আমার ভাই না, আজকে যদি আপনার ভাই হইতো তখন আপনারা কি করতেন। এইভাবে আমি চাই না যে আমার ভাইয়ের উপর হামলা হয়েছে আরো কারো ভাইয়ের উপর এইভাবে হামলা হয়। বিচার চাই, বিচার চাই। আমার ভাই ইউসুফের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। অনতিবিলম্বে যারা এই হামলার সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার জোর দাবি জানাই। আমি আজকে এখানে এসে
সাথে তারাই জড়িত, যারা ক্যাসিনো, যারা ইয়াবা, যারা মাদকের সাথে জড়িত। আমাদের এই সমাজ এটাকে অ্যাকসেপ্ট করে, এই সমাজ অ্যাকসেপ্ট করে বিদায় বলে এটা এখন এই সমাজে বিদ্যমান। যদি এই সমাজবাসী, এই বাজারবাসী মাদক, ক্যাসিনো, ইয়াবাকে প্রতিহত করতো, যদি এটাকে অ্যাকসেপ্ট করে, এক্সপেক্ট না করে প্রতিহত করতো, তাহলে হয়তো আমার ভাই ইউসুফের রক্ত আজকে জড়তো না। কাজে যদি আমরা এখন সমাজ থেকে সব নির্মূল না করি, প্রতিহত না করি, সভা সমাবেশ করে না তুলি, তাহলে আমরা আরো শত ভাইয়ের রক্ত এই বাংলা জমিনে ঝরবে। তাই আমি আজকে এখান থেকে আহ্বান করতে চাই এই সমাজবাসীকে, সুশীল সমাজকে, সচেতন মহলকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধ হয়ে এসব বিষয়ে প্রতিহত করার জন্য। তবেই এই সমাজ এসব মুক্ত হবে এবং এরকম ইউসুফ ভাইয়ের মতো আরো হাজার ভাইয়ের রক্ত আরে বাংলার মাটি ঝরবে না। আমি এই সজ্জাপুর থানা প্রশাসনের প্রতি একটি আহ্বান জানাই, অনতিবিলম্বে সকল অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। খোদা হাফেজ।